তো বন্ধুরা, মোহনবাগান সুপার জায়েন্ট যে কিন্তু বর্তমানে ট্রান্সফার মার্কেটে সুপার জায়েন্টের মতনই কাজ করছে। সর্বপ্রথম অস্ট্রেলিয়ার এ লিগের হাইয়েস্ট গোল স্কোরার জেমি ম্যাকলারেনকে চূড়ান্ত করে নিয়ে কিন্তু চমক দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং জেমি ম্যাকলারেনের পর সারপ্রাইজিংলি ভাবে বর্তমানে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার আপুইয়াকেও চূড়ান্ত করে নিয়ে রীতিমতন চমক দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। যেখানে আপুইয়া প্রায় ইস্টবেঙ্গল দলের নিশ্চিত হয়ে গেছিল, সেখানে দাঁড়িয়ে কিন্তু খেলাটা পুরো ঘুরিয়ে দিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট আপুইয়াকে সবুজ মেরুন জার্সি পরিয়ে দিয়েছে। তো জেমি ম্যাকলারেন এবং আপুইয়ার পর বর্তমানে ট্রান্সফার মার্কেটে 31 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজের নামটাও মোহনবাগানের সাথে কিন্তু প্রবলভাবে জোড়া হয়েছে। এবং যেমনটা খবর, এই স্প্যানিশ ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু আসন্ন মরশুমে মোহনবাগানের ডিফেন্সকে নেতৃত্ব দিতে চলেছে। তো বর্তমানে দাঁড়িয়ে 3 জন সেরা প্লেয়ারের নামই কিন্তু উঠে এসেছে মোহনবাগানকে কেন্দ্র করে। তবে এবার কিন্তু এদের পাশাপাশি আরও একটা শকিং আপডেট, মানে একটা সারপ্রাইজিং আপডেট কিন্তু আজ দুপুর থেকেই ভেসে এসেছে। তো মুম্বাই সিটি এফসি দলের 26 বছর বয়সী ভারতীয় রাইট উইংয়ের প্লেয়ার লালরিনজুয়েলা ছাংতে, যে কিন্তু মুম্বাই সিটি এফসির স্কোয়াডের কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রধান সদস্য। এবং এই ছাংতের ওপর বিগত কয়েক মরশুম ধরেই কিন্তু ইন্টারেস্ট রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের। এবং সেই মতনই প্রতিটা ট্রান্সফার উইন্ডোতেই কিন্তু ছাংতেকে দলে নেওয়ার জন্য প্রবলভাবে আগ্রহ প্রকাশ করে মোহনবাগান। তবে শেষ পর্যন্ত গিয়ে কিন্তু ছাংতেকে মোহনবাগান ম্যানেজমেন্ট কোনো মতেই এখনও পর্যন্ত দলে চূড়ান্ত করতে পারেনি। তবে আজ দুপুরবেলায় ছাংতে তার সোশ্যাল মিডিয়াতে একটা ফটো পোস্ট করে, যেখানে সেই ফটোতে দেখা গেছে ছাংতের একটা প্লেনের টিকিট, এবং সেই প্লেনের টিকিটের ডেস্টিনেশনটা লেখা রয়েছে কলকাতা, মানে কলকাতা বিমানবন্দর। তো এই ফটোটা দেখার পরই অধিকাংশ মোহনবাগান সমর্থকরাই আশায় বুক বাঁধছে যে এবার হয়তো তাহলে আপুইয়ার পথ ধরেই মোহনবাগানে যোগ দিতে চলেছে ছাংতে। এবং এই ছাংতের বিষয় নিয়ে ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম আপডেটও উঠে এসেছে। এমনকি বেশ কিছু মোহনবাগানের ফ্যান পেজ থেকে দাবি করা হচ্ছে ছাংতে মোহনবাগানে চূড়ান্ত হয়ে গেছে। তবে এই বিষয়ে বর্তমানে যে লেটেস্ট আপডেটটা উঠে এসেছে সেটা হচ্ছে ছাংতে কিন্তু কলকাতায় নয়, ছাংতে কিন্তু কলকাতার ওপর দিয়ে সে কিন্তু মুম্বাইতে যাবে। এবং ছাংতের মোহনবাগানের আসার বিষয় নিয়ে মার্কাস মার্গুলাও কিছুক্ষণ আগেই জানিয়ে দিয়েছে বিষয়টা কিন্তু পুরোপুরিরূপে ফেক। সেই হিসাব মতন দাঁড়িয়ে এখন কিন্তু ছাংতের মোহনবাগান দলে যোগ দেওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। মানে এই টিকিটের ভিত্তিতে কিন্তু মোহনবাগান দলে যোগ দেওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনাই নেই ছাংতের। তবে ছাংতের ওপর যেহেতু মোহনবাগান ম্যানেজমেন্টের বিগত বেশ কয়েকটা মরশুম ধরে নজর রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফার মার্কেটে যা তা কিছু ঘটতেই পারে। তবে বর্তমানে দাঁড়িয়ে মার্কাস মার্গুলাওয়ের তথ্য অনুযায়ী ছাংতের কিন্তু মোহনবাগান দলে আসার কোনো রকম সম্ভাবনা নেই। মানে আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে ছাংতের কিন্তু মোহনবাগান দলে আসার কোনো রকম সম্ভাবনাই নেই মার্কাস মার্গুলাওয়ের তথ্য অনুযায়ী। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত আপডেটগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই সমস্ত আপডেটগুলো থেকে দূরে থাকাটাই বেটার। তো পরবর্তীতে ছাংতের বিষয়ে আবার নতুন কোনো আপডেট উঠে আসলে অবশ্যই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও ইন ফিউচার ছাংতে মোহনবাগান দলে আসলে এই ডিলটা কেমন হবে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটটাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।